নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ আমি এই মৌরলা মাছের তেল ঝাল তৈরি করব। মৌরলা মাছের এই তেল ঝালটা স্বাদে কিন্তু অসম্ভব সুন্দর। যারা এই ছোটো মাছটাকে খুবই ভালোবাসেন একবার হলেও এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন। এটা এতটাই দুর্দান্ত স্বাদের তৈরি হয়, কথাই বলে বোঝানো যাবে না। এই মৌরলা মাছের তেল ঝাল তৈরির জন্য সবার প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভাজাটা ঠিক এইভাবে হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে সাদা সরিষার বাটা আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষানো হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে এই সাদা সরিষার কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে যায়। ঠিক এইভাবে তেল ছেড়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা পরিমাণ দেখেই দিতে হবে। আমি এখানে ছোটো বাটিতে 2 বাটিই জল দিলাম। দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এইভাবে ফুটে উঠলেই এবার আমি এর মধ্যে লবণ হলুদ মেখে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা আগে থেকে ভাজার কোনো দরকার নেই। এটা এই কাঁচা মাছেই রান্না করলে রান্নায় স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। মাছটা ভেজে নিলে কি হয়, মাছটা অনেকটাই শক্ত হয়ে যায়। কিন্তু এইভাবে কাঁচা মাছের রান্না করলে রান্নায় স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর থাকে এই মাছটার। আর এতটাই টেস্টি হয়, এটাকে তৈরি করলে তবেই বোঝা যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে কিছুক্ষণ রান্নার জন্য। কিছুক্ষণ আঁচ কমিয়ে এইভাবে বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেখে নেওয়া যাক রান্নাটা কতটা হয়েছে। একবার আলতো হাতে নাড়াচাড়া করে নেব। জুসটা অনেকটাই ঘন হয়ে এসছে, একেবারে গায়ে মাখা হয়ে এসছে। এবার রান্নাটা প্রায় শেষের পথে। এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। এই রান্নাটায় উপর থেকেই কাঁচা সরিষার তেল দিলে রান্নার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। সরিষার তেল দেওয়ার পরে আলতো হাতে একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই মৌরলা মাছের তেল ঝালটা এতটাই টেস্টি, গরম ভাতের সঙ্গে একবার পরিবেশন করলে তবেই বোঝা যাবে এটা কতটাই সুস্বাদু আর কতটাই টেস্টি। আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।